হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে দেখাবো নগদ ডাবলের সাইটে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিপোজিট করবেন। অ্যাকাউন্ট করার জন্য ইউটিউবের পিন কমেন্টে লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে এই সাইন আপে যেতে হবে। সাইন আপে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দেব আমার ফোন নাম্বার মনে রাখার জন্য। এটা হচ্ছে আমার ইউজার নেম। তারপর দিতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের প্রথম লেটার জন্য বড় হাতের হয়, যেমন ABCD 1 2 3 4। এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের। ABCD 1 2 3 4। তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। এই সেম পাসওয়ার্ডটি আমি এখানে টাইপ করে দিব, ABCD 1 2 3 4। আপনাকে প্রথম লেটার এ বড় হাতে দিতে হবে, ABCD 1 2 3 4। ABCD 1 2 3 4, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তারপর হচ্ছে এই কন্টিনিউ লেখাতে এখন ক্লিক করব। কন্টিনিউ লেখাতে ক্লিক করার পর তারপর হচ্ছে ফোন নাম্বার। আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার যেন বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট থাকে। অর্থাৎ আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার থেকে আপনাকে ডিপোজিট উইথড্র করতে হবে। এখানে আমি একটা বিকাশ নাম্বার দেব আমার। এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। তারপর আপনাকে একটা মেইল দিতে হবে। এখানে আমি একটা মেইল দেব। মেইল দেওয়ার পর তারপর হচ্ছে রেফারেল কোড। রেফারেল কোড আপনাকে দিতে হবে না, এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। আমি এখানে একটা টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পর আপনার বিকাশ নাম্বার, আপনার জিমেইল ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন। তারপর হচ্ছে এই কমপ্লিট লেখাতে ক্লিক করবেন। আমি এখন এই কমপ্লিট লেখাতে ক্লিক করব। আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে। এখন দেখাবো আপনারা কিভাবে ফোন নাম্বার ভেরিফাই করবেন। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আপনাকে এই প্রোফাইলে যেতে হবে। আমি এখন এই প্রোফাইলে ক্লিক করব। আপনি যদি ফোন নাম্বার ভেরিফাই না করে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকা অ্যাড হবে না। অবশ্যই আপনাকে ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনাকে এই যে পার্সোনাল ইনফো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে আমার ফোন নাম্বারের ডান পাশে কিন্তু আমার ফোন নাম্বারটি ভেরিফাই করা হয়নি, ভেরিফাই ওটিপি, এই লেখাতে ক্লিক করব। এই লেখাতে ক্লিক করার পর আমার ভেরিফিকেশন কোডটি হচ্ছে 1441। এটা হচ্ছে আমার ভেরিফিকেশন কোড। আপনার ভেরিফিকেশন কোডটি আপনি বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এই রিকোয়েস্ট ওটিপি, এই লেখাতে ক্লিক করবেন। এই লেখাতে ক্লিক করার পর তারা 15 মিনিট সময় নেবে। এর মধ্যে আপনাকে তারা কল দিবে, কল দিয়ে আপনার কোডটা তারা বলে দিবে। একটু ওয়েট করি। যেমন ধরেন আমার কোডটি হচ্ছে 5679, এটা হচ্ছে আমার কোড। আপনার কোডটা বসাবেন, বসায় এই যে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন। এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনাকে প্রথমে এই ডিপোজিট অপশনে যেতে হবে। আমি এখন এই ডিপোজিট অপশনে ক্লিক করব। তারপর হচ্ছে বিকাশ নগদ। আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান, অর্থাৎ আপনার নাম্বার যদি বিকাশ নগদ থাকে তাহলে আপনি বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। যেহেতু আমার নগদ করা আছে আমি এখান থেকে নগদ অপশনটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে টাকার অ্যামাউন্ট, যেমন ধরেন আমি 200 টাকা ডিপোজিট করব। আমি এখানে 200 টাকা টাইপ করে লিখব। তারপর হচ্ছে ফোন নাম্বার, আমার ফোন নাম্বারটা এখান থেকে আমি সিলেক্ট করব। তারপর হচ্ছে এই ডিপোজিট অপশনে ক্লিক করব। তারপরে এই কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর তারা একটা আমাকে বিকাশ এজেন্ট নাম্বার দিবে। এই যে এটা হচ্ছে বিকাশ, সরি এটা হচ্ছে নগদ এজেন্ট নাম্বার। আমি এই নাম্বারটা এখন কপি করব। কপি করে চলে যাব নগদে। আপনাকে অবশ্যই 200 টাকা ক্যাশ আউট করতে হবে। আপনি যদি ভুলে 200 টাকা সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার টাকাটা আসবে না। অবশ্যই আপনি ক্যাশ আউট করবেন। আমি এখন 200 টাকা ক্যাশ আউট করব। ক্যাশ আউট করার পর আপনি একটা স্ক্রিনশট নেবেন। তারপর হচ্ছে এই ট্রানজ্যাকশন আইডি এটা কপি করবেন।
কপি করে আপনি চলে যাবেন আপনার আইডিতে যাওয়ার পর যেটা কপি করলাম সেটা এখন এখানে পেস্ট করে দেবো। এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর তারপর হচ্ছে প্রাপ্তি ইচ্ছুক এই লেখাতে ক্লিক করবেন। আমি যে স্ক্রিনশট নিলাম এটা এখন আপলোড করব। তারপরে হচ্ছে জমা দিন এই লেখাতে ক্লিক করব। সর্বোচ্চ 1 মিনিট এর মধ্যে আমার টাকা অ্যাড হয়ে যাবে। আমি চেক করি আমার টাকাটা আসছে কিনা। দেখতে পাচ্ছেন আমার টাকাটা চলে আসছে। সর্বোচ্চ 5 সেকেন্ড সময় লাগছে। আশা করি সবাই বুঝতে পারছেন।